মেডিকেল লিভ ট্রান্সফার সবটাই দেখুন, আমাদের যদি পে স্কেল চালু হয়ে যায় আমরা সবটাই পেয়ে যাব। আর আমরা সেই লক্ষ্যে রয়েছি, যদি এই টাকার উপরেও বা 2-4 হাজার টাকা বাড়িয়ে যদি পে স্কেল দিতে পারে আমরা সেই প্রস্তাবও দেব, এবং আশা রাখছি সেই প্রস্তাব কিন্তু সরকার দ্রুত গ্রহণ করবেন। কারণ সরকারের বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সকলকে একসঙ্গে স্থায়ীকরণ করে নেবেন। 10% রিজার্ভেশন নিয়ে একটা চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে, কেস হাবিজাবি নিয়ে। আমি তাদেরকে বলেছি আপনাদের যদি কেসগুলো রানিং থাকে তার রায় নিয়ে আসুন, অন্যথায় চেপে যান। বিভিন্ন জায়গায় আমরা এ খবরও পেয়েছি প্রধান শিক্ষক দ্বারা আমরা মানসিকভাবে আজকে আক্রান্ত হয়েছে। আমাদের এই ভাতা বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে, তাদের ভাতা বৃদ্ধি নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, আমাদের কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অপমানিত করা হয়েছে। আমরা এগুলো মেনে নেব না। যদি কোনো সহশিক্ষক আমাদেরকে ছোট করার চেষ্টা করেন, আমাদেরকে ঐক্যমঞ্চ কিন্তু তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। আর সেই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমরা রাখি, আমাদের সে ক্ষমতা রয়েছে। আমরা কিন্তু পুরোপুরি অ্যাকশন মোডে যাব। আমাদের যে ডিউটি, সেই ডিউটি নিয়ে যদি কোনো স্কুল বেশি করানোর চেষ্টা করে, সেটাকে ভায়োলেশন করার চেষ্টা করে, আমাদেরকে দিয়ে যদি জোর করে কাজ করানোর চেষ্টা করে, সেটা ভালো হবে না, সেটাও মাথায় রাখবেন। কারণ আমরা এগুলো মেনে নেব না, অন্যায় আবদার আমরা মেনে নেব না। কোনো প্রধান শিক্ষকের দাবিদারি করবেন না, সকলে মেরুদণ্ড সোজা করুন। মেরুদণ্ড সোজা করেই আপনারা চলবেন আগামী দিনে, তাহলে দেখবেন কেউ চোখ রাঙানোর সাহস পাবে না। টিআইসিদেরকে আমি অনুরোধ করবো, যে সমস্ত জায়গায় বাড়াবাড়ি করছেন, যারা কৃতদাস মনে করছেন, থেমে যান। সময় পাল্টেছে, তৃণমূলের আমল নেই, এটা মনে রাখবেন। তৃণমূল সরকার এখন অতীত হয়ে গেছে। কিছু জায়গায় এসআইরা এরকম করছেন, এসআই অফিসগুলোকেও আমরা সে বার্তায় দেবো। নেক্সট আপডেট একটাই, সেটা হচ্ছে আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি এটা যাতে রিসাফল করানো যায়, বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমরা যাতে পাই, সেগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। অনেকে মাধ্যমিকের ডিউটি গার্ড দেওয়ার বিষয়টাও আমাকে বলেছেন, সেটাও আমরা বলব। প্রাইভেট টিউশনে পার্শ্ব শিক্ষকদের অসুবিধা থাকার কথা নয়। আমি গৃহ শিক্ষক সমিতির যে রাজ্য সভাপতি ছিল, তার সঙ্গে আমার 19 সালে আমাদের মঞ্চের আন্দোলন চলাকালীন তারা এসেছিল, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমাদের বিষয়টা উল্লেখ নেই, অতএব আমাদের বিষয়ে সমস্যা হওয়ার কথা নয়, করতে পারেন প্রাইভেট টিউশন। পি কমিশন আর ডিএর আওতায় যেতে গেলে পরে পে স্কেল থাকতে হবে। আমরা যেদিন পে স্কেল পাবো সেদিন ডিএও পাবো, পে কমিশনও যেতে পারবো। আমাদের সেটাই লক্ষ্য। ইপিএফ এ 1800 টাকাই কাটবে, কারণ সর্বোচ্চ 15,000 টাকার উপরে 12%, এটাই কাটার নিয়ম। তার বাকি যেটা হবে বেতন, তার উপরে কোনোভাবেই ইপিএফ কাটবে না, এখন পর্যন্ত যা নিয়ম রয়েছে। যুব শক্তির ভাতা যেটা রয়েছে, যুব শক্তি, সেটাতে আমরা আসতে পারবো না। আর টেট নিয়ে চিন্তা করতে হবে না, যে টেটটা পর্যালোচনা চলছে, সেই টেটটার কথা বলছি আমি। সুপ্রিম কোর্ট যেটা ম্যান্ডেটারি করেছে, সেই টেট নিয়ে আপনারা এখনই কেউ দুশ্চিন্তা করবেন না। আমার কাছে যতদূর খবর, আগামী বাদল অধিবেশনে একটা বিল হয়তো কেন্দ্রীয় সরকার নিয়ে আসবে, এবং সেখান থেকে যারা 11 সালের আগে 29শে জুলাই 2010, ডেটটা মনে রাখবেন, 29শে জুলাই 2010, তার আগে যে সমস্ত শিক্ষকরা বা শিক্ষিকারা চাকরিতে নিযুক্ত হয়েছেন তাদের জন্য ম্যান্ডেটারি নয়, কিন্তু তারপরে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি, কম্পালসারি করতেই হবে, এটা মাথায় রাখবেন। তো এরকম একটা বিল আসছে বলে আমার কাছে খবর। এখন আসে কিনা দেখি, যদি এখনো 2 বছর সময় রয়েছে, সুপ্রিম কোর্ট 2 বছর সময় বাড়িয়েছে এটা করানোর জন্য। তো আমার কাছে যতদূর খবর, বাদল অধিবেশনেই একটা বিল আসছে, এবং এখান থেকে মুক্তি পেতে পারেন শিক্ষকরা।